হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও এবং নতুন পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে। তো আজকে যারা হচ্ছে নর্মালি টাইপোগ্রাফির টি শার্ট ডিজাইন করেন, হাতে ট্রেসিং করেন এবং ম্যানুয়াল প্রসেসে করতেন, এখন আর একদম তাদের জন্য সহজ এবং খুবই ইজি প্রসেসে আমরা এআই এর মাধ্যমে, অর্থাৎ এআই ইন্টেলিজেন্টের মাধ্যমে, অ্যাফিলিয়েট ইন্টেলিজেন্ট মাধ্যমে আমরা টাইপোগ্রাফির টি শার্ট ডিজাইন করতে পারবো এবং তার পাশাপাশি বিভিন্ন ভেক্টর ইমেজ আমরা রেডি করতে পারবো। তো চলুন দেখে নিই যে সেই পাওয়ারফুল এআইটি কি। তো আমি একটি নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি। এইখানে লিখব আইডিওগ্রাম। আইডিওগ্রাম একদমই ইজি একটি নাম। আইডিওগ্রাম, এই যে সেই নামটি আইডিওগ্রাম এইখানে চলে এসেছে। তো এখানে একটা ক্লিক করে নিব। তো ওপেন হয়ে গেছে। এই যে দেখেন, বানানটা দেখে নেবেন, আইডিওগ্রাম এআই। এটি একটি সফটওয়্যার এবং এআই এআই পাওয়ারফুল এআই ইমেজ এবং হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট, টাইপোগ্রাফির জন্য একদম বেস্ট একটি এআই বলতে পারেন। তো এখানে আসার পর প্রথমে এইরকম একটা পপ আপ আসবে না। যারা একদমই ফ্রেশ নতুন ঢুকছেন তাদের জন্য অবশ্যই লগ ইন করতে হবে। তো এইখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। একদমই ইজি প্রসেসে লগ ইনের প্রসেসটা একদমই ইজি, একদমই ঘাবড়াবেন না। এখান থেকে লগ ইন করে নেবেন। তো এইখানের বিভিন্ন এখানে আসার পরে সাইন আপ বা লগ ইন যাই বলেন, সেটা করে নেওয়ার পরে এখানে অনেক ফিচার রয়েছে। আমি যদি একটু দেখাই, দেখেন এখানে অনেক ধরনের ইমেজ রয়েছে এবং টাইপোগ্রাফি ডিজাইনও রয়েছে। এই যে দেখেন এখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের ভেক্টর ইমেজও আমরা এখান থেকে নিতে পারবো। তো একদমই অসাধারণ একটি এআই এবং বলতে পারেন যে বেস্ট পাওয়ারফুল একটা এআই। তো এখান থেকে কিছু ইমেজ দেখাই যেগুলো হচ্ছে টাইপোগ্রাফির জন্য বেস্ট। এই যে দেখেন টাইপোগ্রাফিগুলো, এইগুলো হাতে করতে গেলে অবশ্যই অনেক সময় লাগবে এবং একটু পরিশ্রমেরও ব্যাপার আছে। তো এখান থেকে আপনি খুব ইজিলি এই টাইপোগ্রাফিগুলো করে নিতে পারবেন। তো আমি যদি দেখাই যে এগুলো কিভাবে জেনারেট করতে হয় বা এটার কিভাবে প্রম্পট লিখতে হয়, তো আপনি নর্মালি এখান থেকে প্রম্পট লিখতে পারবেন। এখানে যদি আপনি প্রম্পট লিখে দেন এবং এখানে আপনার ম্যাজিক প্রম্পট নামে যে অপশনটা রয়েছে, এটা যদি অন করে দেন আপনি, তাহলে এখানে অনেকগুলো ফিচার আসবে। অর্থাৎ এই প্রম্পটটা যদি অন করে দেন, এখানে আপনি যাই লিখবেন সেটা অটো প্রম্পট হয়ে আপনাকে ইমেজ রেডি করে দিবে, আপনি যেরকম ইমেজ চাচ্ছেন। এবং এখানে এখানে রয়েছে অ্যাসপেক্ট রেটিও। তো এইটি হচ্ছে সাইজগুলো, এই যে এখানে আমাদের ইমেজগুলো লম্বা, তারপরে স্কোয়ার সাইজ এবং বিভিন্ন ধরনের সাইজের যে জেনারেট হচ্ছে, সেই সাইজটা মূলত এখান থেকে মেনটেন করা হয়। এবং ভিজিবিলিটি রয়েছে এখানে পাবলিক এবং প্রাইভেট। অর্থাৎ আপনি যে ইমেজগুলো জেনারেট করছেন, অনেক সময় দেখা যায় যে আমরা ক্লায়েন্ট প্রজেক্টের যে মানে ক্লায়েন্ট পারপাস যে কাজগুলো করে থাকি, অনেক সময় এখান থেকে যখন জেনারেট করব, তখন আমরা চাইবো যে ওই ওই প্রজেক্টটা প্রাইভেট রাখতে। তো তখন আপনি এখান থেকে প্রাইভেট রাখতে পারেন। এবং এখানে মডেল রয়েছে, এই যে বিভিন্ন ধরনের, মানে এটা আগের মডেল, এটা নতুন এসেছে। তো এইখানে আরও অপশন রয়েছে এবং সিড নাম্বারও রয়েছে। সিড নাম্বারটা মূলত একটা পিকচারের যে আইডেন্টিফিকেশন, অর্থাৎ একটা নাম্বার থাকে এবং এটা কোন এআই থেকে জেনারেট হচ্ছে
সেই নাম্বারটা যে থাকে সেটাকেই মূলত সিড নাম্বার বলা হচ্ছে এখানে। আর এখানে নেগেটিভ প্রম্পটটা হচ্ছে যখন আপনি একটা ইমেজ তৈরি করবেন তখন দেখা যাবে যে অনেক বানানের ভুল দিয়ে দিয়ে থাকে। তারপরে অনেক সময় হচ্ছে দেখা যায় যে আপনি যেটা চাচ্ছেন না সেটা দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আপনি ওইগুলোকে অ্যাভয়েড করতে পারেন। এখানে লিখে দিতে পারেন যে এইগুলো আপনি চাচ্ছেন না, তো সেইগুলো আপনাকে বাদ দিয়ে আপনাকে ইমেজটা জেনারেট করে দিবে। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে যখন আপনি এই প্রাইভেটটা অন করতে চাচ্ছেন বা এই অপশনগুলো যখন আপনি অন করতে যাবেন তখন আপনাকে অবশ্যই পেইড ভার্সনে যেতে হবে, কারণ এটা ফ্রিতে দিচ্ছে না এই এআই এআইটি। তো ফ্রিতে এই অপশনগুলো দিচ্ছে না, কিন্তু জেনারেট করার জন্য ফ্রিতে ফ্রিতে সুযোগ দিয়েছে। তো এখান থেকে আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন। তো আপনি এখানে যখন আপনি জেনারেট করবেন তখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে আপনি এখানে আনলিমিটেড জেনারেট করতে পারবেন কি না। অবশ্যই না, এখান থেকে আপনার একটা লিমিট রয়েছে। আমি যদি দেখাই যে এখানে রয়েছে 21/25, অর্থাৎ আমি এখানে কিছু কাজ করেছি, অর্থাৎ 25টা পয়েন্ট রয়েছে এখানে, অর্থাৎ 25 বার আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এখানে আপনি দুইভাবে জেনারেট করতে পারেন। একটা হচ্ছে এখানে যদি আপনি প্রম্পট লিখে দেন, আমি যদি একটি দেখাই যে ক্রিয়েট এ কিউট ক্যাট ডগ উইথ, যদি আপনি টাইপোগ্রাফি কিছু চান দেখেন এখানে অপশন রয়েছে ইলাস্ট্রেশন, ফটো, তারপরে 3D, তারপরে টাইপোগ্রাফি, তারপরে পোস্টার, সিনেমাটিক। আপনি যে পারপাস ইউজ করতে চাচ্ছেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি যদি টাইপোগ্রাফি দেই তাহলে এখানে আমি দিব ক্রিয়েটেড কিউট ডগ উইথ, যে টেক্সটটা আমি অ্যাড করতে চাচ্ছি তাহলে উইথ টেক্সটটা আপনাকে অবশ্যই ইনভাইটেড কমার ভিতরে দিতে হবে, তাহলে এআই বুঝতে পারবে যে আপনি এইটুকু টেক্সট আপনি টাইপোগ্রাফি হিসেবে চাচ্ছেন। তো আমি এটা যদি ভিতরে দিয়ে দেই কিউটি, দিয়ে দেই শুধু, তারপরে ইনভাইটেড কমা দিয়ে এটাকে আটকে রাখতে হবে। অর্থাৎ আমি এই যেটুকু আমি টাইপোগ্রাফি হিসেবে চাচ্ছি লেখা সেটুকে আমাকে অবশ্যই ইনভাইটেড কমার ভিতরে রেখে দিলে এআই ইন্টেলিজেন্ট এটা বুঝতে পারবে যে এটা আপনি টেক্সট চাচ্ছেন। তো খুব সহজে এটা ধরতে পারবে। তো এখান থেকে আমি যদি টাইপোগ্রাফিটা সিলেক্ট করে দেই, ইলাস্ট্রেশনটাও সিলেক্ট করে দেই, দিয়ে এখন আমি জেনারেট দিয়ে দিচ্ছি। দেখেন একসাথে 4টা ইমেজ জেনারেট করে দিচ্ছে। একদমই অসাধারণ একটি এআই প্রসেস হচ্ছে এখানে। দেখেন একদম আমেজিং, একদম দেখেন কিউট লেখাটাও দিয়েছে, এবং মাঝে মাঝে মানে এআই গুলো লেখার বানানগুলো ভুল দিতে পারে, কিন্তু দেখেন এখানে কিন্তু একদমই ভুল দেয়নি। এইটাও অনেক সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে, এইটাও, মানে সবগুলোই অনেক সুন্দর হয়েছে। তো এইভাবেও আপনি নিতে পারেন, অথবা এই আরেকটা টেকনিক রয়েছে যে টেকনিকের মাধ্যমে আপনি হচ্ছে এই ইমেজ জেনারেট করতে পারবেন। তো ওইটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি খুব সহজেই করতে পারবেন। এখানে আপনাকে টেক্সটও লিখতে হবে না। দেখা যায় যে অনেক সময় টেক্সট লিখতে পারি না অথবা ধারণা থাকে না টেক্সট লেখার, তখন আপনি কিভাবে এখানে ইমেজ জেনারেট করবেন সেটাই দেখাবো। তো এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। ধরুন
যেহেতু এখন প্রচণ্ড গরম চলছে, তো আমি একটু সামার ভাইবের একটা এইরকম একটা সিলেক্ট করে নিই। দেখেন এইটা যখন যেটা আপনি সিলেক্ট করবেন, যখন ওইটা ওপেন করবেন, তখন ওপেন করার পরে নিচের দিকে ওই রিলেটেড আরও ইমেজ আপনি দেখতে পারবেন। এখান থেকেও আপনি এই যে দেখেন, এই যে সামার ভাইব, তারপরে আরও অনেক ধরনের রয়েছে, এই যে এখানেও রয়েছে রিলিজিয়নের পারপাস, তারপরে এইদিকে আরও রয়েছে, এই যে দেখেন এখান থেকেও আপনি নিতে পারবেন। তো আমি ওইখান থেকে নিচ্ছি। এইটাকেই আমি কি করব, জেনারেট করব। কিভাবে জেনারেট করব? জাস্ট এখান থেকে আপনি এই ম্যাজিক প্রম অন করেও করতে পারেন, অথবা এই প্রমটা সিলেক্ট করে আপনি প্রমটে দিয়ে করতে পারেন, কিন্তু করতে পারেন, অথবা আপনি এই ম্যাজিক প্রমটা যদি অন করে আপনি করেন তাও করতে পারেন। কিন্তু একদমই ইজিতে যেটা করতে পারবেন সেটা হচ্ছে রিমিক্সে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা অটো এখানে চলে এসেছে। এখন আপনি জাস্ট এখান থেকে জেনারেট করবেন, দেখবেন যে এইটার মতোই 4টা আইটেমের দিয়ে দিবে। তো আরেকটা কথা বলে রাখতে চাই যে আপনি যখন এই ইমেজগুলো জেনারেট করছেন, অবশ্যই আপনার মনে একটা প্রশ্ন আসছে যে আপনি এই ইমেজগুলো যে জেনারেট করে বিভিন্ন মাইক্রোস্টক বলেন বা আপনার ইউটিউব চ্যানেলের বিভিন্ন পারপাসে যে ইউজ করছেন, তখন মানে তখন আপনার এটা কপিরাইট ইস্যু আসবে কি না। তো একদমই নিশ্চিত থাকেন যে এই আইডিওগ্রাম একদমই কপিরাইট ইস্যু, মানে কপিরাইট ইস্যুর জন্য কপিরাইট ইস্যু খাবেন না, কারণ এটা একদমই নতুন ইমেজ জেনারেট করে দিচ্ছে। এই আইডিওগ্রামের টার্ম অ্যান্ড কন্ডিশনেও এটাই বলা রয়েছে, আপনি যে কোনো মাইক্রোস্টকে এটা ইউজ করতে পারবেন, অথবা আপনার যে কোনো প্রজেক্টে আপনি ইউজ করতে পারবেন এখান থেকে জেনারেট করে। তো দেখেন এখানে একদমই অসাধারণ কিছু দিয়ে দিয়েছে ইমেজ। দেখেন একটাও যে খারাপ এরকম একটাও নাই, প্রত্যেকটাই অনেক সুন্দর এবং গর্জিয়াস ইমেজ। তো এইগুলো যদি আপনি ম্যানুয়ালি করতে যান, অবশ্যই আপনাকে কিছুটা লেন্দি প্রসেস লাগবে, অর্থাৎ কিছু সময় লাগবে। যে সময়গুলো আপনার ব্যয় সেটি না করে আপনি যদি এই এআই দিয়ে আপনি করতে যান, তাহলে দেখেন একদম মুহূর্তের ভিতরেই অনেকগুলো ইমেজ একসাথে দিয়ে দিচ্ছে। তো আমি যদি এটা ডাউনলোড করি, প্রত্যেকটাই ডাউনলোড করতে ইচ্ছে করছে, তো আমি দুটো ডাউনলোড করছি। এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি, আর এটা ডাউনলোড করে নিচ্ছি। তো অনেকেই আরেকটা বিষয় বলে রাখি, সেটা আপনি এখানকার ইমেজগুলো কি কি পারপাসে ব্যবহার করতে পারবেন সেটা যদি একটু বলি। তো এই ইমেজগুলো আপনি বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আপনি ইউটিউবে থাম্বনেল হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে অনেক ধরনের ইমেজ রয়েছে যেগুলো ইউজ করে আপনি ইউটিউবে থাম্বনেলও ক্রিয়েট করতে পারবেন, এবং ইউটিউবের যে বিভিন্ন ধরনের ভিডিওগুলো বানানো হয়, দেখেন সব ভিডিও অ্যানিমেশন ভিডিও, এখান থেকে আপনি ইমেজগুলো ক্রিয়েট করে সেখানে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তারপরে আপনার ফেসবুকে, তারপরে ইনস্টাগ্রামে, টিকটকে যে রিলগুলো তৈরি করেন, সেই রিলগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এবং এখানে আরেকটা নতুন মানে মজাদার একটা ফিচার রয়েছে, সেটি এখান থেকে আপনি যদি লাইক দিয়ে রাখেন, তাহলে আপনার এই ইমেজগুলো সংরক্ষিত হয়ে থাকবে আপনার প্রোফাইলে। তারপরে আপনি ওইখান থেকে যে কোনো টাইমে আপনি ওইটা নিতে পারবেন। অর্থাৎ যেহেতু এখানে স্ক্রল করতে করতে হারিয়েও ফেলতে পারেন, এর জন্য ওখানে যদি লাইক দিয়ে রাখেন তাহলে ইমেজটা সংরক্ষিত থাকবে। তারপরে আপনি বিভিন্ন ধরনের ব্যানারে এই ইমেজগুলো ইউজ করতে পারবেন, এবং যারা মাইক্রোস্টকে কাজ করেন, বিভিন্ন ফ্রিপিক, তারপরে শাটারস্টক, এই মাইক্রোস্টকগুলোতে আপনারা এখান থেকে ভিক্টর ফাইল ক্রিয়েট করে আপনি ওই স্টক মার্কেটগুলোতে দিতে পারবেন। অর্থাৎ এখান থেকে যখন আপনি ক্রিয়েট করবেন, তখন অবশ্যই আপনাকে একটু খেয়াল রেখে ক্রিয়েট করতে হবে যাতে এই ফাইলটা
ভেক্টর রূপে আপনি রূপান্তর করতে পারেন। এবং বিভিন্ন পট সাইটগুলো যেগুলো রয়েছে প্রিন্ট অন ডিমান্ড, এই সাইটগুলোতেও আপনি এখান থেকে ইমেজ জেনারেট করে আপনি আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে যে দুটি ইমেজ ডাউনলোড করেছি, এই ইমেজ ডাউনলোড করে যে রাখলাম, এই দুটি আমি কিভাবে মানে কিভাবে ইউজ করব, অর্থাৎ ওই পিকচারটি আমি কিভাবে ভেক্টর রূপে রূপান্তর করব, এটা আমি পার্ট 2-তে দেখাবো। আজ এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই এআই ইউজ করে আপনাদের কীরকম লাগছে এবং এই এআইটি আপনাদের কাজে আসছে কিনা এবং হেল্পফুল হয়েছে কিনা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পার্ট 2-তে।